সুতরাং আমি যেটা বলছিলাম যে আমাদের এই আর্থ, আমরা যে পৃথিবীতে বাস করছি সেই আর্থ শুধুমাত্র একটা মিডিয়কার গ্যালাক্সি, এবং সেই গ্যালাক্সির মধ্যে একটা ছোট্ট প্ল্যানেট, এর বেশি কিছু না আমাদের এই আর্থ। আমাদের যে ইউনিভার্স তার একটা ক্যালকুলেশন একটু বোঝানোর চেষ্টা করছি। আমাদের যে টোটাল ক্যালকুলেটেড মাস অ্যান্ড এনার্জি অফ দ্য ইউনিভার্স আছে, তার ডার্ক এনার্জি এটা হচ্ছে 68%। 68%কে বলা হয় ডার্ক এনার্জি। অনেক সময় আপনারা ব্ল্যাক হোলের কথা শুনেছেন, এবং শুনলে অবাক লাগবে, 1 চামচ ব্ল্যাক হোলের যে মেটেরিয়ালটা, এই 1 চামচ ব্ল্যাক হোল মেটেরিয়ালের ওয়েট হচ্ছে ফিউ বিলিয়ন টনস। 1 চামচ ব্ল্যাক হোল মেটেরিয়ালের ওজন হতে পারে ফিউ বিলিয়ন টনস। তো সেইটা কি আমরা ডার্ক এনার্জি, সেই যে পাওয়ারটা, সেটাকে ডার্ক এনার্জি বলছি। এবং ডার্ক ম্যাটার মানে যেটা ব্ল্যাক হোলে যে ম্যাটারটা বলছি, সেই ম্যাটারটা, তাহলে ডার্ক এনার্জি 68%, ইউনিভার্সের 68% ডার্ক এনার্জি। ডার্ক ম্যাটার হচ্ছে 27%। আর আমরা যে ম্যাটারটা এই পৃথিবীতে যেমন দেখছি, আমাদের এই যে বিভিন্ন যে পদার্থ যেটা দিয়ে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ড যেটা দিয়ে তৈরি, সেটা যেটা দেখছি সেটা হচ্ছে অনলি 5%। এবং এই 5%টার ব্রেকআপ হচ্ছে 75% হচ্ছে হাইড্রোজেন, এবং 23% হিলিয়াম, আর 2% আদার এলিমেন্ট। এবার ভেবে দেখুন যে আমরা এই জগতে যা দেখছি সেটা মাত্র যে ম্যাটার, ইভেন এই পৃথিবীতে যে ম্যাটার আমরা দেখছি, দ্যাট ইজ অনলি 5%-এর মধ্যে পড়ে। এই 5%-এর মধ্যে আবার হাইড্রোজেন আর হিলিয়াম হচ্ছে 98% অকুপাই করে নেয়। তো জগতের ম্যাক্সিমাম স্ট্রাকচারটা হাইড্রোজেন আর হিলিয়াম ধরে রেখেছে। এখানে যদি দেখেন, এখানে ব্রেকআপটা দেখিয়েছি। ডার্ক এনার্জি, এইটা হচ্ছে ডার্ক এনার্জি, এইটা হচ্ছে ডার্ক ম্যাটার, এই এরিয়াটা হচ্ছে ডার্ক ম্যাটার, আর এইটা হচ্ছে অনলি এই যে এরিয়াটা, এইটা হচ্ছে ম্যাটার। এই ম্যাটারটা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই ম্যাটারটা। সুতরাং এইটা হলো 68%, ডার্ক এনার্জি 68%, ডার্ক ম্যাটার এটা হচ্ছে 27%, আর ম্যাটার যেটা সেটা হচ্ছে অনলি 5%। এর মধ্যে হাইড্রোজেন 75%, হিলিয়াম 23%, মানে 98% হয়ে গেল এরা দুজনে মিলে। আর বাকি 2% হচ্ছে আদার এলিমেন্ট, 2% হচ্ছে আদার এলিমেন্ট। দ্য সান ইজ 9 বিলিয়ন কিলোমিটার অ্যাওয়ে ফ্রম আর্থ। আমাদের থেকে সূর্য মাত্র 9 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত, এবং পৃথিবীতে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড, বা 8 মিনিট 20 সেকেন্ড ধরা হয়। 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে এই ডিস্টেন্সটা লাইটের কভার করতে। পৃথিবীর থেকে, সূর্যর থেকে পৃথিবীতে আলো আসতে এই 9 বিলিয়ন কিলোমিটার দূর থেকে আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। সুতরাং ডিস্টেন্সটা আমরা কল্পনা করতে পারছি। এবং আমাদের মুন মানে আমাদের চাঁদ, যে পর্যন্ত আমরা পৌঁছেছি, চাঁদ পর্যন্ত পৌঁছেছি, ভাবতে পারবেন যে এই পর্যন্ত পৌঁছেছি আমরা মোট কতটা ডিস্টেন্স কভার করতে পেরেছি এই মহাকাশে, মহাবিশ্বে। অনলি 3,84,400 কিলোমিটার, 3,84,400 কিলোমিটার, 3,84,400 কিলোমিটার। এখনও পর্যন্ত আমি যা মোটামুটি গাড়ি চালিয়েছি সেটা প্রায় 4 লাখ কিলোমিটারের কাছাকাছি। তো আমি যদি প্রথম দিন থেকে আজ পর্যন্ত গাড়ি চালানোর টোটাল ডিস্টেন্স ধরতাম, তাহলে হয়তো আমি চাঁদে পৌঁছাতে পারতাম। কিন্তু এটা এত নগণ্য, এটা দেখুন, এইটা হচ্ছে কিলোমিটার, আর এটা হচ্ছে 9 বিলিয়ন কিলোমিটার। যার জন্য সূর্য আমাদের থেকে এতটা দূরে থাকে, সেই জন্য সূর্য পৃথিবীর থেকে এত বড় হওয়া সত্ত্বেও সাইজটা, আমাদের যে সাইজটা আমরা দেখি সূর্যের সাইজ এত ছোট লাগে। ঠিক আছে। দ্য নিয়ারেস্ট স্টার টু দ্য সান ইজ প্রক্সিমা সেঞ্চুরি। সূর্যের কাছে, সবচেয়ে কাছে যে স্টার আমাদের, মানে সূর্য তো নক্ষত্র,
তার সবচেয়ে কাছের যে নক্ষত্র তার নাম হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি, এবং সেটা সূর্যর থেকে কতটা দূরে আছে না 4 লাইট ইয়ার, 4 আলোকবর্ষ দূরে আছে, 4 আলোকবর্ষ দূরে আছে সূর্যর থেকে প্রক্সিমা সেঞ্চুরি, দ্য নিয়ারেস্ট স্টার। এটা হচ্ছে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা জাস্ট আইডিয়া যে সূর্য এবং সূর্যের থেকে আমরা কতটা দূরে এবং চাঁদ থেকে আমরা কতটা দূরে, সেটা মোটামুটি একটা আন্দাজ পাওয়া গেল। আমাদের চারিদিকে, সূর্যের চারিদিকে 2000 স্টার, 2000 স্টার আমাদের যে চারিদিকে আছে, সেটা 50 লাইট ইয়ার, সূর্যর থেকে 50 লাইট ইয়ার যদি আমি দূর পর্যন্ত যাই, 50 আলোকবর্ষ, তাহলে সূর্যের চারিদিকে 2000 স্টার আমি পেতে পারি। তো আমাদের মাত্র 2000 স্টার, এইটা পেতে 50 লাইট ইয়ার ডিস্টেন্স মানে রেডিয়াস কভার করতে হবে। আর দেয়ার আর বিলিয়ন গ্যালাক্সিজ, গ্যালাক্সির নাম্বার কত হতে পারে, বিলিয়ন গ্যালাক্সিজ অ্যান্ড ট্রিলিয়ন স্টার্স ইন দ্য ইউনিভার্স। আমরা যদি প্রত্যেক সেকেন্ডে একটা করে স্টার নাম করতে থাকি, তাহলেও সারা জীবনে মাত্র কয়েকটা স্টার কভার করতে পারবো। তাহলে আমরা বিলিয়ন স্টার্স, আমাদের স্টার্সের যে সংখ্যা সেটা হচ্ছে ট্রিলিয়নসে, আর গ্যালাক্সি আছে বিলিয়নসে। সুতরাং আমরা কল্পনা করতে পারি যে কতটা ব্যাপ্তি, আমরা এখনো পর্যন্ত যতটা জানতে পেরেছি তার ব্যাপ্তি কতটা। আমাদের মিল্কি ওয়ে যে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমাদের দুশো বিলিয়ন স্টার্স আছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি হ্যাজ 200 বিলিয়ন স্টার্স। আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি যেটাতে আমরা আছি, সূর্যের সংসার যেটাতে, সেটাতে 200 বিলিয়ন স্টার্স আছে। আর এই যে ডিস্কটা, যেটাকে যদি আমরা মেজার করি, যে বৃত্তটা তৈরি হতে পারে, সেটা হচ্ছে 1 লাখ লাইট ইয়ার। তাহলে 200 বিলিয়ন স্টার্স এবং পরিধিটা হচ্ছে 1 লাখ লাইট ইয়ার। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি ইজ জাস্ট ওয়ান অফ পারহ্যাপস ওভার 2 ট্রিলিয়ন গ্যালাক্সি। এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি আমরা বলছি, এটা জাস্ট 2 ট্রিলিয়ন গ্যালাক্সির মধ্যে একটা, যেটা আমরা মোটামুটি দেখতে পাওয়া যায়, বা নাসা বা আমাদের যে জ্যোতির্বিজ্ঞান, আমাদের যে মহাবিশ্ব সম্পর্কে যে রিসার্চ, তারা এই জায়গাটা পর্যন্ত পৌঁছাতে পেরেছে। গ্যালাক্সি এক্সিস্ট ইন গ্রুপস কল্ড ক্লাস্টার্স। এরকম যে গ্যালাক্সিগুলো, তাহলে সূর্যের সংসার, সূর্য মাঝখানে আছে, তার চারদিকে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটোকে ডোয়ার্ফ প্ল্যানেট বলা হয় আজকাল, ওই পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে সূর্যের সংসার। এই সূর্যের সংসার আবার একটা গ্যালাক্সির মধ্যে আছে, সেটাকে বলা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। সেই গ্যালাক্সিটা আবার অনেক কটা গ্যালাক্সি একসাথে নিয়ে, এরকম অনেক কটা গ্যালাক্সি একসাথে নিয়ে আমরা যদি একসাথে করি, তাহলে গ্যালাক্সি একসাথে হয়ে ক্লাস্টার তৈরি করবে। এই ক্লাস্টারগুলো একটা আরেকটাকে বা সমস্ত জায়গাটাকে ধরে আছে গ্র্যাভিটি, যেটা স্যার আইজাক নিউটন বের করলেন, যে দ্য ল অফ গ্র্যাভিটি, এই গ্র্যাভিটেশনাল ফোর্সে। এবং যেটা বললাম যে একটা ব্ল্যাক হোল তার কতটা স্ট্রেংথ হতে পারে, সে সমস্ত কিছুকে টেনে নিতে পারে। সেই গ্র্যাভিটি দিয়ে, এদের মধ্যে বাইন্ডিং ফোর্স হচ্ছে গ্র্যাভিটি, সেই গ্র্যাভিটি দিয়ে এরা নিজেরা একজন আরেকজনকে টেনে এই পুরো জগতের এই স্ট্রাকচারকে ধরে রেখেছে, এবং সবাই সবার চারিদিকে প্রদক্ষিণ করছে, মুভমেন্টে আছে, অলওয়েজ অ্যাক্টিভ আছে। সো দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি ইজ এ পার্ট অফ ক্লাস্টার নোন অ্যাজ লোকাল গ্রুপ। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি
যেটা পার্ট অফ যার পার্ট সেটাকে বলা হচ্ছে লোকাল গ্রুপ। সুতরাং আমরা লোকাল গ্রুপ যে ক্লাস্টার আছে, যে ক্লাস্টারটা আছে সেটাকে বলা হচ্ছে লোকাল গ্রুপ। অ্যাবাউট 10 মিলিয়ন লাইট ইয়ার ওয়াইড, অলমোস্ট 10 মিলিয়ন লাইট ইয়ার ওয়াইড জায়গা নিয়ে এই মিল্কি ওয়ে গ্যালাক্সির যে লোকাল গ্রুপটা তার এরিয়া হচ্ছে 10 মিলিয়ন লাইট ইয়ার ওয়াইড। ক্লাস্টার এক্সিস্ট ইন ইভেন লার্জার সাবগ্রুপ, এর চেয়েও লার্জার সাবগ্রুপ হতে পারে, সেটাকে বলা হয় সুপার ক্লাস্টার, সেটাকে বলা হয় সুপার ক্লাস্টার। উই লিভ ইন ভির্গো সুপার ক্লাস্টার। আপনারা যখন দেখেন অনেক সময় রাশিফল টাশিফল দেখেন, সেখানে দেখেছেন যে ভির্গো বলে কথাটা আপনারা হয়তো শুনেছেন বা কোনো জায়গায় দেখেছেন, সেটাই হচ্ছে আমাদের যে ক্লাস্টারটা তার যে সুপার ক্লাস্টার তার নাম হচ্ছে ভির্গো। সুতরাং ভির্গো সুপার ক্লাস্টারের মধ্যে আমরা আছি, যেটা হচ্ছে ইজ ওয়ান অফ মিলিয়নস অফ সুপার ক্লাস্টার, অনেক সুপার ক্লাস্টারের মধ্যে থেকে সেটা একটা। বিটুইন দিজ আর ইমেন্স এমটি এরিয়াস কল্ড কসমিক ভয়েড। আমি যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম এরিয়াটা 99.99999% এরিয়া সেটা হচ্ছে পুরো ফাঁকা শূন্য এরিয়া, সেটাকে আমরা বলছি কসমিক ভয়েড। এই কসমিক ভয়েডটা ভীষণ ইম্পর্ট্যান্ট টার্ম এবং এর মধ্যেই পুরো জগৎকে ধারণ করা আছে। হ্যাঁ, অ্যান্ড এটা যদি ভাবা হয় তাহলে আমাদের অনুপ জলটার একটা গান নজরুল লিখেছিলেন, হ্যাঁ, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট ও শিশু আন মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা আন মনে প্রভু নিরজনে খেলিছ। তো এই বিশ্বলয়ে মনে হয় যেন স্রষ্টা যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন তিনি যেন এই এত গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছুকে নিয়ে যেন তিনি খেলা করছেন। হ্যাঁ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা আন মনে প্রভু নিরজনে খেলিছ। সুতরাং এই হচ্ছে আমাদের ইউনিভার্স সম্পর্কে একটা কিছু আমরা আইডিয়া পাওয়ার চেষ্টা করছি।